দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের ফলে রয়েছে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। এই যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হচ্ছে, এটি নিয়ে সেখানে আসলে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। প্রথমেই বলে রাখতে চাই, আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস সেটা কিন্তু চট্টগ্রাম অঞ্চলের জন্য নয়। আমি কিছুক্ষণ আগে কক্সবাজারের যিনি আবহাওয়াবিদ রয়েছেন, সরকারি কর্মকর্তা, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন দেশের দক্ষিণ পশ্চিমের যে বঙ্গোপসাগর রয়েছে এবং তৎসংলগ্ন বঙ্গোপসাগরীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে গতকাল থেকে, এবং সেই লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই তালিকায় চট্টগ্রাম বা কক্সবাজার নেই, অথবা ভারী বৃষ্টিপাতের যে কথা বলা হয়েছে সেই তালিকাতেও কক্সবাজার নেই আপাতত এই লঘুচাপের প্রভাবে। তবে আগামী দিনে কি হতে পারে বা পরবর্তী আবহাওয়া বুলেটিনে যে নির্দেশনা দেওয়া হবে সেটি হয়তো আবার নতুন করে তথ্য জানা যাবে। তবে আপাতত যে তথ্যটি আমাদের কাছে আছে সেটি হচ্ছে আজকের দিনে অন্তত ভারী বৃষ্টিপাত কক্সবাজারে হওয়ার সম্ভাবনা নেই। এই মুহূর্তে আমি কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলিতে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে রুদ্রোজ্জ্বল পরিবেশ, এখানে ঝলমলে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। তবে ঠিক কিছুক্ষণ আগে আবার কিছুটা মেঘলা ছিল। এইভাবে আসলে দিনের শুরুটা হয়েছে, কখনো মেঘলা আবার কখনো রুদ্রোজ্জ্বল পরিবেশ। এই হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের চিত্র। অথবা কিছু দূর আমরা রোদে ঝলমলে পরিবেশ দেখতে পাচ্ছি, আর কিছু দূর পরে দেখতে পাচ্ছি মেঘের ঘনঘটা। সমুদ্র সৈকতের যে চিত্র সেটি হচ্ছে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকতের পরিবেশ একেবারেই স্থিতিশীল আছে। আমরা উত্থাল কোনো পরিবেশ দেখতে পাচ্ছি না। এখানে পর্যটকরাও নামছেন সমুদ্র সৈকতে, সেই ধরনের চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বলা যায় কক্সবাজার সমুদ্র সৈকতে বা লঘুচাপকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোনো ধরনের নেতিবাচক প্রভাব বা বৈর আবহাওয়া পরিস্থিতি আমরা দেখতে পাইনি। আজ এটুকু ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমার কাছে থাকা সবশেষ আবহাওয়া পরিস্থিতি।